তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ইসরোর তরফ থেকে তোমাদের কিন্তু এখানে ফায়ারম্যান পোস্টে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে। তোমাদের যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এই ফায়ারম্যান পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের যে এখানে শুধুমাত্র ফায়ারম্যান পোস্টে নিয়োগ করা হচ্ছে এমন কিন্তু নয়, তোমাদের কিন্তু এখানে বিভিন্ন রকমের পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। ফায়ারম্যান পোস্ট থেকে শুরু করে কুক এবং তোমাদের কিন্তু এখানে ইঞ্জিনিয়ারিং পোস্টের যে তোমাদের যতগুলি পোস্ট হয়ে থাকে তো সমস্ত রকমের পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে তারাও আবেদন করতে পারবে এবং যাদের এখানে মাধ্যমিক প্লাস আইটিআই যাদের পাস করা রয়েছে তারাও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আমরা কিন্তু আজকে এই ভ্যাকেন্সির ডিটেল সম্পর্কে আলোচনা করব, কারা কারা আবেদন করতে পারবে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে সিলেকশন কয়টি ধাপে করানো হবে তারও ডিটেলস কিন্তু আমরা এখানে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা অফিসিয়ালি যে নোটিফিকেশন সেই অফিসিয়ালি নোটিফিকেশনটি দেখে নাও। তো দেখো তোমাদের কিন্তু এখানে সবার উপরে বলেই দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ স্পেস, নিচে বলা হয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, নিচে বলা হয়েছে সতীশ ধাবান স্পেস সেন্টারের তরফ থেকে তোমাদের কিন্তু এই যে নোটিফিকেশানটি সেটি কিন্তু রিলিজ করা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো প্রথমে 1 নাম্বার পোস্ট দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে মেকানিক ডিজাইন পোস্টের জন্য টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে শুধুমাত্র ইউআরদের জন্য। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। নিচে 2 নাম্বার পোস্ট দেখো, 2 নাম্বার পোস্ট বলা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, এখানে কিন্তু তোমাদের টোটাল 3টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর দেখো নিচে বলা হয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর সবার নিচে দেখো, সবার নিচে আমরা এখানে চলে আসি, এখানে বলা হয়েছে অ্যানালিটিক্যাল, তোমাদের এখানে কেমিস্ট্রির জন্য ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর সবার নিচে চলে আসি, বিভিন্ন রকমের পোস্ট কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে নিচে বলা হয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এরপর সবার নিচে এখানে বলা হয়েছে কম্পিউটার সায়েন্স। তো তোমাদের টোটাল কিন্তু এখানে 42 রকমের কিন্তু পোস্ট দেওয়া হয়েছে। তো তোমাদের আলাদা আলাদা পোস্টের জন্য তোমাদের কিন্তু এই যে নোটিফিকেশান সেটি কিন্তু রিলিজ করা হয়েছে। তো আমরা সবার নিচে এখানে চলে আসি, এখানে সিভিলের জন্য ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, শুধুমাত্র কিন্তু 10th পাস দেওয়া হয়েছে। এরপর দেখো এখানে কুকের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমরা যারা কুক পোস্টে আবেদন করবে তো তোমাদের টোটাল কিন্তু এখানে 3টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে ইউআরদের জন্য 2টি এবং এসসিদের জন্য 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এখানে আবেদন করার জন্য শুধুমাত্র 10th পাস চাওয়া হয়েছে। তো যাদের এখানে শুধুমাত্র 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এই কুক পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু 5 ইয়ারের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যে কোনো হোটেল কিংবা ক্যান্টিন থেকে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং কুক পোস্টে তোমাদের কিন্তু লেভেল 2 এর বেতন দেওয়া হবে, তার কথা বলা হয়েছে। বেসিক পে বলা হয়েছে 19,900 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 63,200 করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর দেখো নিচে বলা হয়েছে তোমাদের 38 নাম্বার পোস্ট, এখানে বলা হয়েছে ফায়ারম্যান। তো তোমরা যারা ফায়ারম্যান পোস্টে আবেদন করবে তো ফায়ারম্যান পোস্টের জন্য তোমাদের টোটাল কিন্তু 6টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে ইউআরদের জন্য 2টি ভ্যাকেন্সি, ওবিসির ক্ষেত্রে 1টি ভ্যাকেন্সি, এসসির ক্ষেত্রে 1টি ভ্যাকেন্সি এবং তোমরা যারা এসটি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে 1টি এবং ইডাব্লিউএসদের জন্য বলা হয়েছে 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এবং তোমাদের এখানে আবেদন করার জন্য শুধুমাত্র কিন্তু 10th পাস চাওয়া হয়েছে, কোনো রকম কিন্তু এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। শুধুমাত্র যাদের 10th পাস করা রয়েছে তারাও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ফায়ারম্যান পোস্টে, তারই কথা বলা হয়েছে। এবং ফায়ারম্যান পোস্টে তোমরা যারা আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল ফিটনেস টেস্ট কিন্তু চেক করা হবে, তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। অর্থাৎ তোমাদের ফায়ারম্যান পোস্টে কিন্তু তোমাদের এখানে ফিজিক্যাল নেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এবং তোমাদের এই ফায়ারম্যান পোস্টে সিলেকশন হলে লেভেল 2 এর বেতন দেওয়া হবে। বেসিক পে বলা হয়েছে 19,900 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 63,200 করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে, তারই কথা বলা হয়েছে। এরপর নিচে দেখো এখানে বলা হয়েছে তোমাদের 39 নাম্বার পোস্ট বলা হয়েছে তোমাদের লাইট ভেহিকল ড্রাইভার। তো তোমাদের এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে 10th পাস চাওয়া হয়েছে, শুধুমাত্র 10th পাস। এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে 3 ইয়ার অর্থাৎ 3 বছরের তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে অ্যাজ লাইট ভেহিকল ড্রাইভারে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে মাস্ট প্রসেস ভ্যালিড এলডিভি লাইসেন্স তোমাদের থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু এই ড্রাইভার পোস্টের জন্য তোমাদের লেভেল 2 এর বেতন দেওয়া হবে, সেম বেতন রাখা হয়েছে, 19,900 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 63,200 করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে, তারই কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে ফায়ারম্যান পোস্ট ছাড়াও বিভিন্ন রকমের পোস্ট দেওয়া হয়েছে। টোটাল তোমাদের কিন্তু এখানে দেখো এখানে বলা হয়েছে টোটাল তোমাদের কিন্তু এখানে 42 রকমের কিন্তু আলাদা আলাদা পোস্ট দেওয়া হয়েছে। তো 42 রকমের পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে আলাদা আলাদা কিন্তু এখানে
এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। এখানে কম্পিউটার সায়েন্সের জন্য ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, নার্স বি, তো তোমাদের এই পোস্টের জন্য একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো বিভিন্ন রকমের পোস্ট দেওয়া হয়েছে। তো আমরা কিন্তু আজকে এখানে শুধুমাত্র ফায়ারম্যান পোস্টের জন্য আলোচনা করলাম। তো তোমরা কিন্তু এখানে ফায়ারম্যান পোস্টে সকলে কিন্তু আবেদন করতে পারবে, শুধুমাত্র কিন্তু মাধ্যমিক পাস তোমাদের চাওয়া হয়েছে ফায়ারম্যান পোস্টে আবেদন করার জন্য। এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে সিলেকশন প্রসেস, যে তোমাদের এখানে সিলেকশন কয়টি ধাপে করানো হবে। যারা তোমরা ফায়ারম্যান পোস্টে আবেদন করবে তো তাদের জন্য সিলেকশন কয়টি ধাপে করানো হবে তার ডিটেলস তোমরা প্রথমে দেখে নাও। তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে সিলেকশন প্রসেস অফ ফায়ারম্যান এ। তো তোমরা যারা ফায়ারম্যান পোস্টে আবেদন করবে তো প্রথমে তোমাদের কিন্তু রিটেন টেস্ট নেওয়া হবে, লিখিত পরীক্ষা নেওয়া হবে। তারপর লিখিত পরীক্ষা যারা পাস করবে তো তাদের ফিজিক্যাল টেস্ট কিন্তু নেওয়া হবে, পিটি পিএসটি নেওয়া হবে। তারপর তোমাদের ডিটেল মেডিকেল এক্সাম নেওয়া হবে। মেডিকেলের পর তোমাদের ফাইনাল কিন্তু যে মেরিট, সেই মেরিট কিন্তু প্রকাশ করা হবে, তার কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে যে শুধুমাত্র যে ফায়ারম্যান পোস্ট রয়েছে তো ফায়ারম্যান পোস্টের জন্য তোমাদের কিন্তু পিটি পিএসটি নেওয়া হবে। এবং তোমরা যারা এক্সামে বসবে তো এক্সামের পর তোমাদের কিন্তু এখানে যে ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে তো ফিজিক্যালের জন্য কিন্তু এখানে 1:, এখানে 50 রেশিও, অর্থাৎ একটি ভ্যাকেন্সির জন্য 50 জনকে তোমাদের কিন্তু ফিজিক্যালের জন্য কিন্তু এখানে সিলেক্ট করা হবে, অর্থাৎ 1:50 তোমাদের কিন্তু রেশিও রাখা হয়েছে তোমাদের ফিজিক্যাল পাস করার জন্য, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। অর্থাৎ তোমাদের 1:50 রেশিওতে তোমাদের কিন্তু এখানে সিলেক্ট করা হবে, শর্ট লিস্টেড করানো হবে ফিজিক্যালের জন্য, তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো ফিজিক্যালের পর তোমাদের মেডিকেল এক্সাম, মেডিকেলের পর তোমাদের ফাইনাল যে মেরিট সেই মেরিট কিন্তু প্রকাশ করা হবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর তোমরা এখানে দেখে নাও তোমাদের এক্সামিনেশন সেন্টার, যে তোমাদের প্রথমে যে এক্সাম নেওয়া হবে সেই এক্সামের সেন্টার তোমাদের কোথায় কোথায় দেওয়া হয়েছে। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করলে তোমরা কিন্তু কলকাতাতে কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে, তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস উইল বি রিসিভড অনলাইন অনলি। তো তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে, অনলাইন ফর্মই তোমাদের কিন্তু এখানে রিসিভ করা হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 16/10/2025 থেকে তোমাদের আবেদন স্টার্ট হয়ে গেছে। এবং তোমরা কিন্তু এখানে 14/11/2025 পর্যন্ত, অর্থাৎ 14 নভেম্বর 2025 পর্যন্ত আবেদন করতে পারবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এইবার তোমরা এখানে দেখে নাও যে তোমাদের এখানে আবেদন করার জন্য বয়স এবং তোমাদের এখানে কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তার ডিটেলস দেখে নাও। তো সবার প্রথমে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তো তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটি ইসরোর তরফ থেকে রিলিজ করা হয়েছে গ্রুপ সি পোস্টের জন্য। এখানে দেখো তোমাদের এখানে বলা হয়েছে এজ লিমিট, তো তোমাদের এখানে বয়স বলা হয়েছে মিনিমাম যাদের এখানে 18 বছর এবং ম্যাক্সিমাম যাদের এখানে 35 বছর বয়স রয়েছে। তো 18 থেকে 35 বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। জব লোকেশন বলা হয়েছে অন্ধ্রপ্রদেশে তোমাদের কিন্তু জব লোকেশন দেওয়া হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইটের লিঙ্ক সেই লিঙ্কটি তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। আবেদনের লাস্ট ডেট তোমাদের আমি বলে দিলাম 14 নভেম্বর 2025 পর্যন্ত আবেদন করতে পারবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার পোস্টের জন্য এখানে 23টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এবং তোমাদের এখানে বলা হয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এখানে 28টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। সায়েন্টিফিক এখানে অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 3টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এখানে বলা হয়েছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এ পোস্টের জন্য তোমাদের একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো এইভাবে তোমাদের ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা ভ্যাকেন্সির ডিটেলসগুলো দেখে নেবে, নোটিফিকেশানটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এরপর দেখো ফায়ারম্যান পোস্টে টোটাল 6টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, কুক পোস্টে তোমাদের টোটাল 3টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো এইভাবে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। এরপর তোমরা এখানে দেখে নাও তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি, যে তোমাদের কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। তো তোমাদের পোস্ট কোড অনুযায়ী কিন্তু এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি তোমাদের ভাগ করা হয়েছে। তো তোমরা যারা পোস্ট 1 নম্বর পোস্ট থেকে 20 নম্বর পোস্ট এবং 40 নম্বর পোস্টে যারা আবেদন করবে তো তাদের কিন্তু এখানে বলা হয়েছে 750 টাকা পেমেন্ট করতে হবে। এবং তোমরা যারা SC ST রয়েছো এবং ফিমেল ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর তোমরা যারা পোস্ট কোড 21 থেকে 39 নম্বর পোস্ট এবং এখানে বলা হয়েছে 41 এবং 42 নম্বর পোস্টে যারা আবেদন করবে, পোস্ট কোডে তোমরা যারা আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 500 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। এবং তোমরা যারা SC ST এবং ফিমেল ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে।
এরপর দেখো তোমাদের যে ফিজিক্যাল নেওয়া হবে তোমাদের ফায়ারম্যান পোস্টের জন্য, তো মিনিমাম হাইট কিন্তু এখানে বলা হয়েছে 165 সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য, এবং মেয়েদের জন্য কিন্তু এখানে বলা হয়েছে 155 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে। এবং তোমরা যারা নর্থ ইন্ডিয়ান জোন থেকে রয়েছো তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 160 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে ছেলেদের জন্য, এবং মেয়েদের জন্য কিন্তু এখানে 152 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে। এরপর তোমাদের ফিজিক্যালের কথা বলা হয়েছে, তো মেয়েদের জন্য কিন্তু এখানে 1600 মিটার রানিং নেওয়া হবে, 8.5 মিনিট টাইম দেওয়া হবে। ছেলেদের জন্য কিন্তু এখানে কোনো রকম ডিটেলস দেওয়া হয়নি যে তোমাদের কত কিলোমিটার রানিং নেওয়া হবে। তো খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের পিটি পিএসটির জন্য যে তোমাদের রানিংয়ের যে ডিটেলস, অর্থাৎ ছেলেদের জন্য কত কিলোমিটার রানিং নেওয়া হবে, কত মিনিট টাইম দেওয়া হবে, তো পিটি পিএসটির ফুল ডিটেলস কিন্তু তোমাদের পরে কিন্তু জানিয়ে দেওয়া হবে। এরপর দেখো তোমাদের এক্সাম প্যাটার্ন, তো এক্সাম প্যাটার্ন কিন্তু তোমাদের অফিসিয়ালি নোটিফিকেশনে দিয়ে দেওয়া হয়েছে। নোটিফিকেশনটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও শুধুমাত্র কিন্তু 10th পাস চাওয়া হয়েছে, তো শুধুমাত্র যাদের 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আবেদন করার জন্য যে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইটের লিঙ্কটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।